তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না। তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি, এবং নানান ভাবে সেটা আমি নাম বলতে চাই না, নানান ধরনের মানুষকে দিয়ে ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই যে 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে? যেদিন 15 জুলাই এখানে সাধারণ যে মেয়েরা, তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে। যখন আমি দেখেছি, যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না, শিক্ষার্থীরা নামার সাহস করছিল না, তখন এই মেয়েরা, তখন কিন্তু তাদের অনেক ভিডিও, অনেক ফুটেজ, তাদের অনেক সাহসের যে ছবি, সেই ছবিগুলো কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায়। তো সেই মেয়েরাই তো আজকে পরিবর্তন এনেছে। তাহলে 5 আগস্টের পরে যখন হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারে বলা হয় যে না, নারীরা যোগ্য না। কথাটা ভুল। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়। আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়। তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এইভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়? এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত। আমরা আজকে এই পূর্ণাঙ্গ প্যানেল, আরো আমাদের অন্যান্য সম্পাদকরা আছে, আমাদের জিএস এজিএসরা আছেন, আমি আমার পাশে যিনি জিএস আছেন তার সম্পর্কে কিছুটা মন্তব্য করতে যাচ্ছি। আসাদি ভুঁইয়া ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, এখন উনি মাস্টার্সে আছেন। এবং সাদি ভাই জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, আমাদের নানান ভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে, আমরা ফোনে আমাদের ইনফরমেশনগুলো পাস করতাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আমাদের জন্য এক ধরনের একটা আলোকবর্তিকা ছিল, আমাদের জন্য একটা আশার আলো ছিল যে সাংবাদিক সমিতির কাছে যদি কোনো তথ্য আমরা পাঠাতে পারি, তাহলে সেটা কোনো না কোনো ভাবে, সেটা কোনো পত্রিকায় যাবে, কোনো না কোনো ভাবে সেটা আমরা বার্তাটা পৌঁছাতে পারবো। সেই জায়গা থেকে আজকে সাংবাদিক সমিতির তৎকালীন যে সভাপতি ছিলেন সাদি ভাই, তিনি আজকে উপস্থিত আছেন। তিনি আজকে জিএস হিসেবে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। এবং সাদি ভাইয়ের ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি যে সাদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত যে 2019 সালের ডাকসু নির্বাচন ছিল, সেখানে মহসিন হল থেকে, সূর্যসেন হল থেকে একটি বিদ্রোহী ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তারা একটি বিরোধী প্যানেল থেকে, একটা বিদ্রোহী প্যানেল থেকে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে ক্যান্ডিডেটসি করেন এবং তিনি জিতে আসেন। এতটা সাহস নিয়ে তারা কিন্তু ওই সময় ক্যাম্পাসে ছিলেন। এবং আজকে 2025 সালে যখন আমরা নতুন ক্যাম্পাস নির্মাণের কথা ভাবছি, তখন আমরা সাদি ভাইকে পুনরায় খুঁজে পেয়েছি।